কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন বান্দা নামাজ পড়ো, আর আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নবীজি কোরআনে হাদিসের মধ্যে বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিসের সাথে? জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে আল্লাহর নবীর কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে, হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন। ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন। বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে সারা আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন, আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে।
মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছো? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না, রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে, আর তা পড়তে হবে আদবের সাথে, মুহাব্বতের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী এক জিহাদ থেকে ফিরে এসেছেন, রাত কাটাচ্ছেন, শিবির তাবু গেড়েছেন, কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন, রাতের বেলায় পাহারা দিতে। বাই রুটেশন, 2 জন ঘুমাবে, 2 জন পাহারা দেবে। 2 জনের ভাগ্যে পাহারা পড়লো রাত 12টার পরে, পাহারা দিতেছেন। 2 জনের একজন বলল, 2 জন জেগে না থেকে আমরা একজন ঘুমাই, একজন পাহারা দেই, কোনো অসুবিধা হলে আমার উঠায় দিও। বলে ঠিক আছে। একচেয়ে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না। নামাজ যত পড়া হয়, অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত 1 তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সেজদা দিলেন না, নামাজ ফাসিদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল নামাজ। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে।
নামাজ থেকে দাঁড়াবেন, রুকুর থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ। কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। কও সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। নামাজের ভিতরে একাগ্রতা লাগবে, ভালোবাসা লাগবে, ভয় লাগবে, মুহাব্বত লাগবে। পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে, ঠিক কিনা ভাইরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ, হুজুর যেভাবে নামাজ পড়েছেন হাদিসে যা পাওয়া যায়, হাদিসে বুখারীতে সব আছে, দেখে নেবেন, সেইভাবে নামাজটা আদায় করে নেবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি? বুখারী শরীফে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমি রাসূলের মুখে শুনেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন, বান্দা নামাজ আদায় করেছিলি কিনা? নামাজ সর্বপ্রথম প্রশ্ন। যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি? নামাজ। এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম করবেন। 10 বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে। নামাজের জন্য কড়াকড়ি করতে হবে। পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলা মাসাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে, বাকি তাদের নামাজ পড়তে হবে। আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই, নামাজ পড়তেই হবে। এই যে নামাজ না হলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হবে, কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে। এসব কথা শোনার পর আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না? এই ওয়াদা কি করতে পারি? 2 হাত উঁচু করুন, বলেন ইয়া আল্লাহ, আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো, আমিন। আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন, জোরে কোন আমিন। আলোচনার শেষ পর্যায়ে এখন আমরা মুনাজাতের দিকে যাব। দাঁড়ানো ভাইয়েরা সবাই বসেন, মুনাজাতের শরীক হন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। কে শিখাইছেন দোয়া? আল্লাহ পাক দোয়া শিখালেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আমারে আমার বিবি বাল বাচ্চারে নামাজের উপরে প্রতিষ্ঠিত করো। আল্লাহ তুমি দয়া করে দোয়া কবুল করো, জোরে কোন আমিন। এ দোয়া আপনারাও করবেন। আমি চিন্তা করলাম
যে আল্লাহ তাআলা জানোয়ার বলছিলেন তা তো একটা ঠিক ছিল, জানোয়ার বলেছেন। জানোয়ার কে বললেন? পশু কে বললেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন চিন্তা করলাম আল্লাহ পশু বললেন, ঠিক আছে, কিন্তু পশুর চাইতেও খারাপ এই কথাটা বললেন কেন? বুঝে আসতেছিল না। আল্লাহ তাআলা বলেন, কোরআন যদি কেউ বুঝতে চায় তো বুঝার জন্য আমি তার দিল খুলে দেবো। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করে কেউ পথ চলতে চাইলে আল্লাহ পথ তৈরি করে দেন। আমি চিন্তা করে দেখলাম সত্যিই তো জানোয়ারের চাইতেও তো মানুষগুলা খারাপ, ওই সব মানুষ যারা আল্লাহরে চিনল না। কিরকম দেখেন, আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন। কুকুর পোষে না মানুষ? কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু ভক্ত। লন্ডনে তো বহুত কুকুর আছে যারা স্কটল্যান্ড ইয়ার্ড বাহিনীতে চাকরি করে, ভালো ভালো চাকরি করে, ইন্সপেক্টরও আছে, কর্নেল আছে, মেজর আছে, ইন্সপেক্টর আছে। অবশ্য কুত্তায় জানে যে সে মেজর বা কর্নেল, এবং এরা দারুণ হুকুম পালন করে। চোরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহৃত কাপড়টা শুকায় দেবে, বাস শেষ কাজ। যেখানে পাবে সেখানে ধরবে। $1 কোটি বা পাউন্ডও যদি দেয় কুত্তায় ছাড়বে না। সাংঘাতিক অফিসারেরা, কথা বুঝতে পেরেছে? তো অনেকে কুত্তা পোষে। এখন কুত্তা পুষেছে, মাহফিল আসছে একটা লোক, রাত 2:30, 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে। কুত্তা টের পাইছে, অন্ধকার রাত, কে যেন আসতেছে। কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডবলু, আদর করে নাম রাখছে কুত্তার ডবলু। একটা ধমক দিল, কুত্তা গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে। কিন্তু কুত্তা গলার আওয়াজ বোঝে না। কুত্তা তো ভালো গরুতেও বোঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকে সাড়া দেবে, কাছে আসবে। আসে না এরকম? অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো। তার ভাষায় সে বলতে লাগলো, আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ নাড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো। এই মানুষগুলি আল্লাহকে চিনলো না, প্রভুকে মালিককে চিনলো না, তাকে অস্বীকার করলো। কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই 3 প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব হৃদয় জনিত, কলব জনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে। যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগার না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সব আমার জিকির করছে, আমার তাসবিহ পড়ছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা ওদের তাসবিহ বোঝো না, তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা কম। আছেন একটা পাখি, মমনসাইতে নাই, আছে, ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও, বউ কথা কও। ওর বউ
এত অভিমান করলো কেন? কথা মোটে কয়ই না। আসলে বউ কথা কও, আমরা শুনি। আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে, তোমরা বুঝো না। মানুষ বুঝবে কেন? মানুষ তো আন্দাজে যা শোনে, শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই। যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে। মৃত্যু দিল কি? মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জিনের মধ্যে। ওরা কারা? লক্ষ্য করুন, মৃত্যু দিল কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃৎপিণ্ড দিয়েছি, বিবেক দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না। আছেন এরকম কিছু বুদ্ধিজীবী? বলেন আছে না? কবি আছেন এমন কিছু, সাহিত্যিক আছেন এমন কিছু। নারীর সৌন্দর্য, নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার চিনতেই পারলো না। ফুলের ব্যাপারে গান লেখে, কবিতা লেখে, ফুলের রং, ফুলের গন্ধ। প্রজাপতি, প্রজাপতি কে এত সুন্দর করে, কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল, তার গান তৈরি করে, কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না। তারপরে বলে কি? বলে যে সব বুঝেছি, শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া, সাহিত্যের উপরে ডক্টরেট ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি। বলে বাবা কি বুঝেছো? কয় দেয়ার ইজ নো গড। সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। বলে নাউযুবিল্লাহ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না। নিজের শরীরটা দেখে, আল্লাহরে খুঁজে পায় না। আরে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো, সুবহানাল্লাহ বলো। শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায়। এই যে দুটো চোখ, এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি। সব সময় প্রতিটি চিত্র, প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে? কে দেখায়? সুবহানাল্লাহ। এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন, চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন। পানি মানে কান্নার পানি না, এমনি চোখে পানি আছে। আপনি চোখে পলক মারেন, পলক মারেন না? কথা না বললে বুঝি কি? এই যে পলক মারেন, এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়। ইচ্ছে করে মারলে ফটর ফটর করতো। আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন। শহরে, বন্দরে, গ্রামে, নগরে, গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে, রোগের জার্ম আছে, বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন রেখে দিয়েছেন। প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন। শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। এই শরীরে আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে, সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায়, পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? আর যদি পাশাপাশি সাজায় রাখেন, 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ সাজায় রাখতে। এই রগগুলি দিয়ে আপনি আমি যা খাই, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। চাউল, চাউল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, আর ডাল, ডাল জাতীয় খাদ্য। এই 4 প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট। এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয়, এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায়, আর যেটা রক্ত হয়
সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন, সেজন্য এত রগ রেশা দিয়েছেন। এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটর রেখে দিয়েছেন বুকের মধ্যে। কন্ত বুদ্ধি করে জেনারেটর নামটা কি? মাশাআল্লাহ, বুঝে ফেলেছেন। জেনারেটর নাম হার্ট। সেটা অনবরত সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি, কিন্তু হার্ট এরকম এরকম করে কেন, এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না। এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে। এখন দেখেন আল্লাহর খোঁজার ব্যবস্থা। মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে। হার্টের মধ্যে যে করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো। হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে, আর চলতে পারে না, তখন অ্যানজাইনা হয়, হার্টে বেদনা শুরু হয়। এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে। ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার, তখন তাকে বাইপাস করা হয়। বাইপাস করে নতুন রগ লাগাতে হবে। এখন বলেন এই নতুন রগ কোথায়? গরুর রগ লাগাইলে হবে? বলেন, ছাগলের রগ? এখন আল্লাহ রব্বুল আলামিনকে চেনা সহজ। ওই রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন, কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয়, রগের যদি 2-4টা রগ যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে, পায়ের মধ্যে স্পায়ার পার্টস কতগুলি রগ রেখে দিয়েছেন। ডাক্তারেরা পা থেকে, হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুন ভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন। ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন। কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা? না, 2টা লাগে না, কিডনি লাগে একটা, কিন্তু আল্লাহ তাআলা দিবেন কয়টা? 2টা। একটা যদি অকেজো হয়ে যায়, আর একটা দিয়ে যেন কাজ হয়। লক্ষ্য করুন, আপনার মেমোরি, আপনার মগজ, আপনার ব্রেন, যে ব্রেনটা, যে মগজটা মাথার মধ্যে আছে, এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল, কোষ, CELL, অসংখ্য কোষ, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। কপালে যদি থাকে আল্লাহরে চিনতে কষ্ট হয় না, আর কপালে না থাকলে শান্তিনিকেতন থেকে PhD ডিগ্রি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কপাল পুড়ে যায়। এই জন্য অল্পের মধ্যে বুঝতে সহজ, যদি ঈমান থাকে কিসমতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না। এবার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তা পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারীমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে, যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব, তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ।
এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছে, আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আবার বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়, এটা একটা লাঠি, এর উপরে আমি ভর করে দাঁড়াই, এ দিয়ে আমি গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এ দিয়ে আমি ছাগল ভেড়াগুলি বন্য প্রাণী থেকে রক্ষা করি, এর উপরে মাঝে মধ্যে আমি অনেক সময় দাঁড়ায় থেকে ক্লান্ত হলে এই লাঠির উপরে ভর করে দাঁড়াই, তাছাড়াও আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি। প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার ডাইন হাতে ওটা কি? জবাব দিলি, সারে এটা একটা লাঠি, এ দিয়ে গাছের পাতা পাড়ি, ভেড়া ছাগল ঠেকাই, তারপরে আমি এর উপরে ভর করে দাঁড়াই। এত কথার দরকার কি? দরকার এই জন্যে, আশেক যখন কথা বলার সুযোগ পায় মাশূকের সাথে, মন চায় সময়টা অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায়। এখানে আশেক হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, মাশূক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কথা বলছেন, এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়, এই জন্য সময়টাকে দীর্ঘায়িত করার জন্য মূসা আলাইহিস সালাম এ ধরনের বক্তৃতা বিবৃতি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি বলেছো এটা লাঠি, আর লাঠির ফজিলত তুমি বর্ণনা করেছো, এছাড়াও লাঠির মধ্যে আর একটা কুদরত আছে, তুমি জানো না? তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লাঠি তিনি ছেড়ে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, এটাকে ধরো। মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ বলতেছেন ভয় পেও না, এরপর তো ভয় করাই উচিত না। মূসা আলাইহিস সালাম ধরলেন, সাথে সাথে সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি পুরা ঘটনা বলবো না, মুজিজার কথাটাই বলতেছি। এরপরে যখন ফেরাউন তার জাদুকরদের নিয়ে জাদুর প্রদর্শনী করলো, জাদুকরেরা তাদের হাতের কাছে যা কিছু ছিল মন্ত্রপুত করলো, সেগুলি সিংহ হলো, বাঘ হলো, সরীসৃপ হলো, মূসা আলাইহিস সালামের উপরে ঝাঁপায় পড়লো। হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামাইয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, তো সাপ হয়ে গেল। সাপ হয়ে যখন হা করেছে, ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়ে মূসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা নিশ্চয়ই জাদু। মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতেই পারে না, কারণ হচ্ছে জাদু খেয়ে ফেলে দেয়, ওটা জাদু হয় কি করে? এটা জাদু না,
এটা জাদুর চাইতে বড় কোনো জিনিস, জাদুর বাবা অথবা দাদা, এই জাতীয় কিছু একটা হবে। বন্ধুগণ, এর নাম মুআজিজা। এর নাম কি? মুআজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন ছিল সাহিত্যের প্রভাব। সাহিত্য এত প্রভাবিত, তখন প্রভাব বিস্তার করেছে যে তারা কবিতা রচনা করে করে, সাহিত্য রচনা করে করে কাবা শরীফের সাথে লটকায় দিত, চ্যালেঞ্জ করত, পারলে এইটার সাথে মোকাবেলা করো। সেই যুগে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000 মুআজিজা রয়েছে। এই 3000 মুআজিজার ভিতরে রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে কোরআন। কোরআনে কারীম, কোরআনের মুআজিজা আল্লাহ দিয়ে দিলেন। এমন সাহিত্য আল্লাহ পাক নাজিল করলেন, সাহিত্য, কবিত্ব সবকিছু এর সামনে মাথা নত করে দিল। শুধু সেকালে নয়, সেই কালে, আজকের কালে, ভবিষ্যৎ কালে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে এমন সাহিত্যিকের জন্ম হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, নবীদেরকে 3টা জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। ওহী দেওয়া হয়েছে, মুআজিজা দেওয়া হয়েছে, উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামকে যে মুআজিজা দেওয়া হলো, দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুআজিজা তার কবরে চলে গেল। আজ আর পৃথিবীতে কোন মানুষ লোহা ধরে চাপ দিলে পানি হয়ে পড়ে যাবে না। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুআজিজা কবরে নিয়ে চলে গেলেন। আজ আর পৃথিবীর কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে প্লেনের মতো করে আর উড়বে না। হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুআজিজা তার কবরে চলে গেছে। আজ আর যত ফুফা দেওয়া হোক না কেন, কোন ফুতে লাঠি আর সাপ হবে না। কি বলেন? লাঠি আর সাপ হবে কারো? হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুআজিজা তার সাথে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন। তিনি ইন্তেকাল করেন নাই, তাকে আল্লাহ উঠায় নিয়েছেন। হযরত ঈসার সাথে মুআজিজাও চলে গেল। আজ আর কেউ জন্মান্ধের চোখের উপরে হাত বুলালে চোখ ভালো হয় না। তার মানে নবীরাও শেষ, মুআজিজাও শেষ। একজন মাত্র নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুআজিজা কবরে নিয়ে যান নাই। তার মুআজিজা কোরআন আজও আছে, আর কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মুআজিজা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা চিরন্তন, শাশ্বত, কিয়ামত পর্যন্ত তা টিকে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, সে কোরআন আপনারা শুনতে এসেছেন, লাইলাতুল মেরাজে অবতীর্ণ করেছেন, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীম কখনো বিনষ্ট হবে না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। কি সুন্দর ভাবে হেফাজতের দায়িত্ব নিলেন। পৃথিবীতে কোন কিতাবের হাফেজ নাই, কোন বইয়ের হাফেজ নাই। কোন এত বড় একটা কিতাব, এটা কি সহজ ব্যাপার? এত বড় একটি কিতাব তা মানুষ মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, যদি জানা থাকে, কোরআনের মতো এত বাক্য সম্বলিত কোন বই পৃথিবীর মানুষ, কোন ধর্মের মানুষ মুখস্থ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে, কিন্তু কোরআন পেরেছে।
আল্লাহ বলছেন আমি সহজ করে দিছি মুখস্থ করার জন্য, তাই পেরেছো। কি সুন্দর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন। এই গত অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আমার লন্ডনে ইংল্যান্ডের সফর ছিল। তো একটা মাদ্রাসায় ক্যানন স্ট্রিট এর এক মাদ্রাসার হেফজখানার একটা কি বলে তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তৃতা করছিলাম। বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের মাহফিলে, হেফজখানায় ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ অনেক হেফজখানা হয়েছে। টাইটেল মাদ্রাসা 3টা হয়েছে সেখানে, আলহামদুলিল্লাহ পড়ে 3টা টাইটেল মাদ্রাসা হয়েছে। ইসলামিক কিন্ডারগার্টেন স্কুল, হাই স্কুল, কলেজ এর সংখ্যা হয়েছে 30টি, আর হাজার হাজার মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। তো এরকম একটি হেফজখানার তারা তাদের বার্ষিক মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে। ওই হাফেজদের মাথায় পাগড়ি দস্তরবন্দি করতে হবে, তো আমাকে দাওয়াত দেওয়া হলো। একটা ছেলের মাথায় পাগড়ি পরালাম, তার বয়স খুব, আমার মনে হলো 8 বছর হবে, কোরআনে কারীমের হাফেজ হয়েছে। তাকে পাগড়ি পরায় আলোচনার মধ্যে আমি বললাম যে আল্লাহ পাক যেন আটলান্টিক মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে ভরে দিয়েছেন। এই বাচ্চা ছেলেটা একটা ঝিনুকের মতো, আর কোরআনে কারীম আটলান্টিক মহাসাগরের মতো, তার থেকেও বড়। এই ঝিনুকের মধ্যে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক এভাবে মানুষকে মুখস্থ করার সুযোগ করে দিয়ে কোরআন হেফাজতের ব্যবস্থা করেছেন। এই কোরআনে কারীম যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন বিশ্বের সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারী মেরাজের রাত আজকে। পৃথিবীর কোন পয়গম্বরের মেরাজ হয়নি, একমাত্র হুজুরের মেরাজ হয়েছে। তার কারণ হুজুরের সম্মান সবচাইতে বেশি। সবচাইতে সম্মান কার বেশি? একটু জিকির করেন জোরে সোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জাযাকাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মেরাজ পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয়নি তাই হয়েছে রাসূলের কিসমতে। ধুলির ধরা থেকে একজন মানুষকে, একটা স্থূল ওজনদার একজন মানুষ, জড়দেহ, এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাশূন্য পাড়ি দিয়ে কেমনে নিয়ে গেল আকাশে, এ নিয়ে বহুত প্রশ্ন হয়েছে। কেউ কেউ মেরাজকে অস্বীকার করেছে, কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি, তবে মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ হয়েছে স্বপ্নে। আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে, এটা একটা আত্মিক ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার, সশরীরে মেরাজ অনেকে অস্বীকার করেছেন। তাদের যুক্তি হলো যে ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর, এটা উঠলো কি করে? এটা তো ওঠার কথা নয়। আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না, সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে, উপরে তো যায় না। কাজে মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল? এ হলো 1 নম্বর প্রশ্ন, যারা অস্বীকার করে তাদের প্রশ্ন। 2 নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলে যায়া, সে কি ঘরের কাছের ব্যাপার? কোথায়? এখান থেকে চাঁদ হলো 2,32,000 মাইল, সূর্য হলো 9,30,00,000 মাইল, তারপরে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এগুলি তারকার রাজ্য, উপগ্রহের রাজ্য, গ্রহের রাজ্য। তারা বলছে এটা একটা কথা নাকি? ওদের মাথায় ঢোকে না, বিশ্বাসই করতে চায় না। হুজুর ফিরে এসে যখন বসেছেন, তারপরে আবু জাহেল এসে তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? হুজুর বলছেন হ্যাঁ কথা আছে। কি?
বলে এই যে শেষ রাত্রে আমার ফুফু উম্মুহানির ঘরের থেকে জিবরাইল এসে আমারে নিয়ে গেল, বাইতুল মাকদাসে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে ওইখান থেকে আমাকে 7 আকাশ পাড়ি দেওয়া হলো, মহাশূন্য পাড়ি দিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে তারপরে আরশে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, বেহেশত দোজখ দেখলাম, এরপরে এই যে আইসা কেবল ফজর পড়ে বসছি। আবু জাহেল কয় যে সর্বনাশ, খাইছে। এতদিন মনে করছিলাম তুমি পাগল, কিন্তু কোনো সবুত ছিল না, আর আজকে দলিল মিলে গেল, প্রমাণ মিলে গেল তুমি একটু বদ্ধ পাগল। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল মনে মনে খুব খুশি হলো, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি অনুমতি দিবে? তুমি যেভাবে এই ঘটনা বললে এটা মানুষকে বলে বেড়াই, অবশ্যই তুমি যাও বলে আসো। আবু জাহেল মনে করলো এটাই হলো গোল্ডেন অপরচুনিটি, এটাই হলো সুবর্ণ সুযোগ। তার সবচাইতে বেশি ভক্ত এবং অত্যন্ত আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হযরত আবু বকর, এই লোকটাকে খসাতে পারলেই বাজিমাত হবে। তার বাড়ি গিয়ে বলছেন, আবু বকর শুনেছে বলে কি? কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। বলে কিরকম? কয় যে এই সব কথা তিনি বলতেছেন এখন। হযরত আবু বকর বলছেন, আবু জাহেল তুমি যা বললে আমার রাসূল কি হুবহু এরকম বলেছেন? আবু জাহেল বলছে, হ্যাঁ ঠিক এরকমই বলেছে। হযরত আবু বকর বলছেন, আবু জাহেল শোনো, হুজুর সত্য বলেছেন, নিঃসন্দেহে তার মেরাজ হয়েছে, কোনো সন্দেহ নাই। হযরত আবু বকর আবু জাহেলকে ধরে নিয়ে আসলেন কাবা শরীফে, মসজিদে হারামে এসে বলছেন, হুজুর আমি এই আবু জাহেলের কাছে শুনলাম আপনি নাকি কি কি বলেছেন। হুজুর মেরাজের ঘটনা শোনালেন। হযরত আবু বকর বললেন, আপনি সত্য বলেছেন। হুজুর বলেন, আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ। ভাইরা, মেরাজকে অনেকেই অস্বীকার করেছে, আর অস্বীকার করার যুক্তি কারো কারো থাকতে পারে যাদের ঈমান দুর্বল। কি করে সম্ভব? সজাগ করিয়া কিভাবে এই হাজার হাজার লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়ে কিভাবে নিয়ে গেল, এটা কেমনে সম্ভব? এটা মানুষের মাথায় সহজে ঢুকবে না। মানুষের মাথায় সহজে ঢুকবে কোন? কি বলেন ঢুকবে? বিষয়টা খুবই কঠিন, বিষয়টা সহজে মানুষের মাথায় ঢুকবে না। এই জন্যে ঘটনাটা যেখানে আল্লাহ শুরু করেছেন, তিনি ঘটনাটা বর্ণনা দিচ্ছেন এইভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। ঘটনাটার বিবরণ দিচ্ছেন আল্লাহ এভাবে, শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন লাইলান, লাইলান রাতের একটি অংশ, পুরা রাত লাগে নাই, রাতের একটি অংশে তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটি অংশে ইসরা করিয়েছেন। রাতের ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয়, আর এই বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণের নাম হচ্ছে মেরাজ, সিঁড়ি। সেই সিঁড়িটা কিরকম হবে পরে বলছি। এখানে বলা হচ্ছে তোমরা তো জিনিসটাকে কঠিন মনে করো, যেটা কি করে সম্ভব, এটাকে কঠিন মনে করো, অসম্ভব মনে করো, কিন্তু কাজটা ঘটাইছেন এমন এক সত্তা সুবহানা, যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, মহান শক্তিশালী আল্লাহ ঘটনাটা ঘটাইছেন। কাজে তোমাদের এই চিন্তা কেন, যেটা কি করে হলো? কাজটা কে ঘটাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘটাইছেন। তার জন্য এগুলি কি কোনো অসম্ভব ব্যাপার? বলুন, এটা কি কোনো অসম্ভব ব্যাপার? নিশ্চয়ই কোনো অসম্ভব ব্যাপার না। বিজ্ঞানের দৃষ্টি দিয়ে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং দর্শন দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা অনেকক্ষণ দৃষ্টান্ত দিতে পারবো। সে ধরনের মাল মশলা আমার কাছে মজুদ আছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মেরাজ হয়েছিল বিজ্ঞান এবং দর্শন দিয়ে বুঝানো যেতে পারে, কিন্তু এই যুক্তি, এই তত্ত্ব, এই তথ্যের কোন যুক্তি নাই, যেহেতু আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই ঘটনা ঘটায়ছেন তিনি, যার ক্ষমতার ভিতরে কোনো দুর্বলতা নাই, যার ক্ষমতা মুহাইয়া করতে পারে এমন ক্ষমতা কারো নাই, যিনি প্রচন্ড ক্ষমতার মালিক, অক্ষমতা তাকে স্পর্শ করে না, সেই মহান আল্লাহ এটা ঘটায়ছেন। সুতরাং যুক্তি প্রমাণের কোনো প্রয়োজন নাই, আল্লাহ নিজে বলছেন ঘটনাটা আমি ঘটাইছি, সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে যে তিনি ফিরে এলেন, ওই যে বোরাক, হাদিস শরীফে এসেছে বোরাকে করে তাকে নেওয়া হয়েছে। তো বোরাকে করে নেওয়া হয়েছে, বোরাকটা কেমন? সেই বোরাক আমরা আবার বানাইছি, আমাদের তো বুদ্ধি কম না, আমাদের দেশের লোকের আবার বোরাক বানায় ছাড়ছে। ঘোড়ার মতো বডি, মানুষ মেয়ে লোকের মতো একটা মাথা, খুব সুন্দর চুপ, তারপরে চুল টুল ঝুলানো, এরকমের দুইটা ডানা আছে ঘোড়ার পিঠের উপরে, নিচে লেখা আছে হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইটাকে বরকতের জন্য মুসলমানেরা ঘরের মধ্যে টানায় রাখে, দেখছেন আপনারা এরকম। এরপরে আবার আরো একটা জিনিস বরকতের জন্য ইদানিং বেরিয়েছে, 15 টাকা 20 টাকা বিক্রি হয়, সুন্দর সুন্দর অফসেট পেপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতা, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লেখা চিঠি, কই কই থেকে এগুলি সংগ্রহ করে এগুলি বিক্রি করার ব্যবস্থা করছে, লোকেরা বরকতের জন্য এগুলি রাখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির কোন ছবি পৃথিবীর কোন মানুষের কাছে থাকার কোনো প্রমাণ নাই। সুতরাং এগুলি বাজে, এগুলি কিনে রেখে বরকতের জন্য এগুলি রাসূলকে তাওহীন করা হয়, এর দ্বারা ইজ্জত করা হয় না। রাসূলের পাগড়ি 20 টাকা দিয়ে কিনবেন আপনি? আজীব তামাশা। বোরাক বানানো হয়েছে। বোরাক হচ্ছে কি? বোরাক হচ্ছে অর্থাৎ যে জানে করে তাকে নেওয়া হয়েছিল সেটা ছিল বোরাক বারকুন থেকে, বৈদ্যুতিক শক্তি সম্পন্ন, এমন বৈদ্যুতিক শক্তি, বিদ্যুৎ তো আলো, বিদ্যুৎ কি? তা আলো, আর আলোর শক্তি কত? আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এটা হলো আলোর গতি। আল্লাহ পাক রাসূলকে যে জানে করে নিয়েছিলেন সেটা ছিল এই ধরনের একটি গতি, প্রচন্ড গতি সম্পন্ন একটি যান। এই জানে করে আল্লাহ তাকে নিয়ে গেলেন, তারপরে তাকে ফেরত দিলেন। এসে তিনি দেখলেন যে উযু করে গেছিলেন, সেই উযুর পানি তখনও গড়াচ্ছে। এটা কি করে সম্ভব? এটা সম্ভব এইভাবে সম্ভব। আমি একটা দৃষ্টান্ত শুধু দিতে বাধ্য হচ্ছি, দৃষ্টান্ত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু কাজটা আল্লাহ করেছেন। কাজটা কে করেছেন? বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসে। ওই রাষ্ট্রপ্রধানরা আসতে পরে এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে অতিথি ভবন অথবা বঙ্গভবন পর্যন্ত কয়েকটা রাস্তা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। এই রাস্তাসমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়। পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়া কালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না, বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে মেহমান চলে গেল, মেহমান নামলো, গাড়িতে উঠলো, মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো। এরপরে স্বাভাবিক প্রক্রিয়া, আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল। এই রাস্তাসমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়। পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়া কালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না, বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে মেহমান চলে গেল, মেহমান নামলো, গাড়িতে উঠলো, মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো। এরপরে স্বাভাবিক প্রক্রিয়া, আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল। আমার ভাইরা, এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কলিমদ্দির জন্য যদি এই ব্যবস্থা হয়, এই দুনিয়ার প্রেসিডেন্ট গুলা, এই পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সলিমদ্দি কলিমদ্দি ছাড়া আর কিছুই না। আজ আছে কাল নাই, ঠিক কিনা গণ? আজ আছে কাল নাই, কিন্তু এদের মাথায় সেই আকল নাই, বুঝতে চেষ্টা করে না। যেই ক্ষমতা আসে সে মনে করে বাপের বাড়ির সম্পত্তি পেয়ে গেছি, সুতরাং যত খুশি নিজের ইচ্ছে মতো শয়তানি বদমাশি চালাতেই থাকে। সেই জন্য বলছি সলিমদ্দি কলিমদ্দি সাধারণ টাইপের মানুষ, এদের জন্য যদি ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে কোন সাধারণ মেহমান নয়, আকাশ ও জমিনে আল্লাহর পরে সবচাইতে বড় মর্যাদা কার?
রাসূলের। জোরে চিল্লায় বলতে হবে, সবচাইতে বড় মর্যাদা কার? আল্লাহর পরেই মর্যাদা। চারটিখানি কথা নয়, ভালো করে বুঝতে হবে, মাথা খাটায় বুঝতে হবে। আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে রাসূলের চাইতে বড় মেহমান আর কি কেউ আছে? আর কেউ আছে? এই শ্রেষ্ঠ মেহমানকে দাওয়াত দিয়েছেন আল্লাহ নিজে, আরশে আজিমে দাওয়াত দিয়েছেন। এখন মেহমানকে দাওয়াত দিয়ে আল্লাহ পাক যদি বলে থাকেন যে আমার মেহমান আমার বাড়ি আসতেছে, আরশে আজিমে আসতেছে, সুতরাং পৃথিবীর আহ্নিক গতি, এর বার্ষিক গতি, এর সময়ের গতি, এর ইথারের গতি, এর অক্সিজেন, এর পৃথিবী পরিচালনার গতি, গতিবিজ্ঞান যাকে বলা হয়, এই গতি, এই শক্তি, এই পরিচালনা শক্তি, সময়, কাল, সবটাকে আল্লাহ যদি স্টপ করে দিয়ে থাকেন, দাঁড়িয়ে থাকো জায়গায়, রাত এখন 3টা 45 মিনিট 35 সেকেন্ড, এখানে দাঁড়িয়ে থাক, আমার মেহমান আরশে আজিম ভ্রমণ করে আমার সঙ্গে কথা বলি, বেহেশত দোজখ দেখে তারপরে যখন বাড়ি যাবে, এরপরে 3টা 35 মিনিট 47 সেকেন্ড থেকে আবার চালু হবে। এভাবে যদি আল্লাহ সময়ের গতি বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম ভ্রমণ করে ঘরে এসে যদি দেখেন উজুর পানি তখনও গড়াচ্ছে, তাকে অসম্ভব? তাকে বিচিত্র কিছু? আদৌ বিচিত্র। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখুন কাজটা ঘটায়ছেন আল্লাহ পাক, তারপরে বলছেন যে তিনি তার বান্দাকে বিআবদিহি, তার বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় মর্যাদা, কিন্তু এত বড় মর্যাদা হলেও তিনি আল্লাহর সমকক্ষ নন। আল্লাহর সমকক্ষ? যেরকম আল্লাহর সমকক্ষ নিশ্চয়ই নয়। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, এক লোক হুজুরকে বলছেন, হে রাসূল, এক কথা প্রসঙ্গ বলছে, আপনি যা, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন। কথাটা ঠিক এইভাবে আসছে হাদিসে, হে রাসূল, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে লোকটিকে সতর্ক করে দিলেন, বললেন, তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে, তুমি তোমার কথা পাল্টাও, বলো শুধুমাত্র আল্লাহ যা করেন তাই, আমার ইচ্ছায় নয়, যা হয় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছায়। সুতরাং আল্লাহর সমকক্ষ রাসূল নন, ঘটনা ঘটায়ছেন আল্লাহ, আর ঘটনাটা যাকে দিয়ে ঘটায়ছেন তিনি হচ্ছেন আল্লাহর কি? বান্দা। তিনি আল্লাহর কি? বান্দা। এই বান্দা শব্দ, এই আব, কোরআনে কারিমে বহু জায়গায় হুজুরকে আল্লাহ পাক আব বলেছেন, নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, নামও নেন নাই, শুধু বলেছেন আব। এর দ্বারাই বোঝা যায় হুজুরকে আল্লাহ পাক বলেছেন। অর্থাৎ আবদিয়াতের চাইতে বড় ডিগ্রি আল্লাহর কাছে আর কিছুই নাই। নবী রাসূল গৌণ, মুখ্য হচ্ছে আব। মুখ্য কি যেরকম আব, আল্লাহর বান্দা হয়ে যাওয়া। যেমন আপনারা দেখতে পান কোরআনে কারীমের প্রথমেই এই আয়াত আছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই যে আবদিনা, আমার বান্দা, কে আব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিহি, তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, তারপরে সেখান থেকে নিয়ে গেলেন আরশে আজিমে, নিয়ে তাকে কি করলেন, দিলেনটা কি? এখানে কথা হচ্ছে, আমাদের দেশের লোকেরা বিভিন্ন সময় এইসব কথা আলোচনা করে বা ওয়াজের মধ্যে বলেন কেউ কেউ, যেটা হচ্ছে শুধুমাত্র নামাজ। আল্লাহ পাক তাকে মেরাজে নিয়ে নামাজ দিয়েছিলেন। আচ্ছা ভাই, শুধু নামাজ দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য থাকে, তা আবার বলে কি, যে নামাজ তো দিচ্ছেন আল্লাহ 50 ওয়াক্ত, মুসা আলাইহিস সালামের সঙ্গে যদি দেখা না হইতো তাহলে আমাদের কাজ সর্বনাশ হয়ে যেত।
মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার কারণে কিছুটা কনসেশন আমরা পাইছি, অন্তত 45 রক্ত তো কমছে। তাহলে বোঝা গেল মেরাজ হয়েছিল শুধু নামাজের জন্য। কথাটি সঠিক নয়। নামাজের জন্য মেরাজ হওয়ার দরকারটা কি? যুক্তিতে আসে না। হজের জন্য তো মেরাজ দরকার হয় নাই, যাকাতের জন্য তো মেরাজ দরকার হয় নাই, জিহাদের জন্য তো মেরাজ দরকার হলো না, ইমানের জন্য তো মেরাজ দরকার হলো না। মেরাজ শুধু নামাজের জন্য দরকার হলো কেন? বিষয়টা শুধু নামাজ নয়। নামাজ এই পরিভ্রমণের, এই ভ্রমণকালীন সময়ের আল্লাহ পাকের একটি নির্দেশ। মূল ঘটনা ভিন্ন। মূল ব্যাপারটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যখন হয় তখন মক্কি জিন্দেগীর 12 বর্ষ পূর্ণ হয়েছে। মক্কি জিন্দেগীর নবুয়তের জীবনের 1 যুগ পূর্ণ হয়ে গেছে। তাওহীদের দাওয়াত, তাবলীগে দ্বীনের কাজ একটি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে। এখন এই তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপরে ভিত্তি করে একটি নতুন সমাজ গঠনের পালা এসেছে। সেই নতুন সমাজ গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন দরবারে ডেকে নিলেন। আর নতুন নতুন কিছু তথ্য, একটি নতুন স্টেট পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, কিছু মূল নীতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করালেন। আর জান্নাত এবং জাহান্নাম রাসূলের চোখে দেখিয়ে দিলেন পরিষ্কার করে, যাতে করে তিনি মানুষকে ভালো করে দেখে তিনি মানুষকে বুঝাতে পারেন। এজন্য এই দৃশ্যগুলিও রাসূলের সামনে আল্লাহ পাক তুলে ধরলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পর তাকে এই নতুন রাষ্ট্র পরিচালনার জন্য যে মূল নীতিগুলি আল্লাহ পাক তাকে দিয়েছেন, যাকে মেরাজের পেগাম বলা হয়। মেরাজের কি বলা হয়? পেগাম। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক এই পেগামগুলি আল্লাহ পাক তাকে দান করেছেন। সেই মূলনীতিগুলি কি? সেই মূলনীতি আমি আপনাদের সামনে এখন আলোচনা করতে যাচ্ছি। আমরা মেরাজ কেমনে হলো, কিভাবে হলো, এই ঘুরপাকের মধ্যে গোলক ধাঁধায় নিজেদেরকে আটকে রাখতে চাই না। আমরা পরিষ্কার করে বিশ্বাস করি রাসূল পাকের মেরাজ হয়েছে একেবারে সশরীরে। কিভাবে হয়েছে? সশরীরে। তারপর আবার কেউ কেউ এ তর্ক তুলেছেন, কেউ বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, আবার কেউ বলেছেন দেখেন নাই। এই সব তর্কের মধ্যেও আমরা জড়াতে চাই না। আমরা পরিষ্কার জানি আল্লাহ পাক বলেছেন লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি আমি আল্লাহকে মুহাইয়া করতে পারবে না, ইহাতা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে কোন দৃষ্টি শক্তি তার চক্ষু দিয়ে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন লান তারানি, লান, কখনোই দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম খুব আদরের নবী ছিলেন, আবদার তুলতে লাগলেন। আল্লাহ তাকে একটা ইন্টারভিউ নিলেন, দেখতে পারবা কিনা একটা টেস্ট হয়ে যায়। আল্লাহ পাক তার নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে। হযরত মুসা আলাইহিস সালাম 1 সেকেন্ড মাত্র দেখলেন, সহ্য করতে পারলেন না, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। সুতরাং আমরা ওই তর্কে যেতে চাই না যে আল্লাহ পাককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কি দেখেন নাই, ওইটা আমাদের মূল বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে মেরাজ থেকে রাসূলুল্লাহ পেলেন কি, উম্মতের জন্য আনলেন কি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় বিষয়। আল্লাহ পাক রাসূলকে যে জিনিসগুলি দিলেন, একটা নতুন স্টেট করতে যাচ্ছেন, ওই সময় যখন মানুষ অধিকার বঞ্চিত, যখন নারীর অধিকার নাই, যখন শ্রমিক তার শ্রমের মূল্য পায় না, কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় না, নারী আর পুরুষ, নারীগুলি হয়েছে ভোগের সামগ্রী, সন্তান উৎপাদনের বিশেষ ক্ষেত্র। তারপরে মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, অশ্লীলতা, পাপাচার, জেনা আর ব্যভিচার, সুদ, ঘুষ, এতিমকে ঠকানো, গান বাজনা ইত্যাদি দিয়ে গোটা দেশটা যখন রসাতলে, গোটা পৃথিবী যখন ত্রাহি ত্রাহি করছে মজলুম জনতা, সেই সময় ইসলামের এই নতুন স্টেটের ভিত্তি দিতে যাচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ পাক এই স্টেট রচনার পেছনে কতগুলি মূল নীতি আল্লাহ পাক দান করলেন। সেই মূল নীতিগুলি এখন আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে রুকুটিতে
এই মূল নীতিগুলি আল্লাহ পাক দিয়েছেন, সেই রুকুটা শুরু হয়েছে এভাবে যে তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব হবে কেবলমাত্র আল্লাহর, গোলামি হবে কার? জোরে সরে বলতে হবে, গোলামি হবে কার? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। নতুন স্টেট তৈরি করতে যাচ্ছ, প্রথম নীতি হবে, প্রথম মূল নীতি হবে স্টেটের, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে প্রজা পর্যন্ত, জীবনের সকল ক্ষেত্রে সমস্ত মানুষের জন্য এটাই হলো মূল নীতি যে আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আর আল্লাহর পরেই মা বাপদের, মা বাপ মাতা পিতা এহসান করবে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহর ফয়সালা। তো প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইবাদত। প্রথম পয়েন্ট কি? ইবাদত। মূলত এই ইবাদতের জন্যই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আর কোনো কারণে নয়। আর পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি, সমস্ত নবীরা তার কওমকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত নবী পাঠানো হলো, সমস্ত নবীরা তার জাতিকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার কওম, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এই দাওয়াত সব নবীরা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন উম্মত নাই যাদের কাছে নবী আমি পাঠাই নাই। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি। তাদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। যেমন মনিবের গোলামি করে তার চাকর, চাকর মনিবের আনুগত্য করে, এটাকে আরবিতে বলা হয় ইবাদত। সরকারের আনুগত্য করে জনগণ, এটা আরবিতে এই আনুগত্যটা কি ইবাদত বলা হয়। এভাবে গোটা পৃথিবী যা কিছু আমরা দেখি আর দেখি না, সব কিছু আনুগত্য করে আল্লাহ রাব্বুল আলামিনের। কার আনুগত্য করে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, ভূমণ্ডল, নবমণ্ডল সব গোলামি করে আল্লাহ। সুতরাং এই গোলামিকে আমরা, এটাকে ইবাদত বলা হয়। সবাই আল্লাহর আনুগত্য করছে, আল্লাহর ইবাদত করছে। যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি, তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয়, কবরটা মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন, কখনো তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি?
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষা। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয়, আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢোকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয়, তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। খবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে, সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল, দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে, এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে। এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে, বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি। মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। কাউকে হুমকি ধুমকি দেয় না। বোঝা গেল? 2 নাম্বার। এইবার 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের গুণাবলী, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন রহমানের বান্দাদের 3 নাম্বার গুণাবলী, তারা রাতের পর রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়ে দণ্ডায়মান ঠেকা। তাহলে রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে সিজদা দেবে কাকে? আরো জোরে কোন সিজদা দেবে কাকে?
ইবাদত করবেন কার? আরো জোরে বলেন কার? এ বাজার মামা দিনের বেলা নামাজ পড়ি মানুষ দেখে, দান করি মানুষ দেখে, হজ করি মানুষ জানে। এ বাজার মামা জোহরের নামাজ তাড়াহুড়ো করে পড়া লাগে, খেতে যাওয়া লাগবে। আসরের নামাজ তাড়াহুড়ো করে পড়া লাগে, বাজারে যাওয়া লাগবে। মাগরিবের নামাজ তাড়াহুড়ো করে পড়া লাগে, বাড়িতে ফেরা লাগবে। এশার নামাজ তাড়াহুড়ো করে পড়া লাগে, ঘুমানোর জন্য ঘুমাইতে যাওয়া লাগবে। তার মানে আমাদের ব্যস্ততার অভাব নাই, কিন্তু বাজান গো আমার রাতের আধারের যেই নামাজ, এই বাজান সাহাবীরা দিনের বেলায় বদরের যোদ্ধা, রাতের বেলায় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য অস্থির হয়ে থাকতেন। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা সালাতের উপরে সালাত আদায় করতে গিয়ে দাঁড়িয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মোবারক ফুলে যেত, কত কষ্ট করে আমার নবী সালাত আদায় করতেন, এমন ভাবে রুকু সিজদা করতেন। মাঝে মাঝে মনে হইতো আমার নবীজি কোনোদিন রুকু সিজদা থেকে উঠবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বাজান বাবার রাত্রি যখন 1টা 2টা বাইজা যায়, আরে এই শীতের দিনে কম্বলের ভিতরে বউকে চাপায়া ধরে ঘুমাচ্ছিলেন, কিন্তু আল্লাহর মহব্বতে বউকে সাইরা গরম কম্বল লেপের তাপ সাইরা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যাই নামাজ পাইরা আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে মজা আছে না? না কথা বলেন, এটা হলো ইবাদত। 5 ওয়াক্ত সালাত আদায় করে এটা তো ডিউটি। যুবক আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারা সারা রাতের পর রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দেয়। যারা এই গভীর নিশীথে বিবির বিছানাতে কইরা আল্লাহর মহব্বতে ওযু বানায় সিজদা দেয়। আমরা যখন গভীর রাতে সিজদা দেই, আল্লাহ আসমান থেকে ডাইকে বলে, কি আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। বান্দারে আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। কে আছো গুনাহ করছো, তওবা করো, বান্দা আমি মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। এই মাদারগণ তওবা করো, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। মাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। আপনাকে আমাকে তওবা করতে হবে দুনিয়াতে অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার অপরাধী বান্দা খোঁজে গুনাহ মাফ করে দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। বাজার গো হৃদয়ের কান পেতে কথাগুলো শুনলেন। রাতের পর রাত চলে যায়, মালিককে আমরা সিজদা দেই না, দণ্ডায়মান হই না। গভীর রাতে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে একটা মজা আছে বাজার। এই মজা পেয়েছে তারা তাহাজ্জুদের সালাত আদায় করে যারা। যুবকের রাত কাটে আল্লাহকে সিজদা দিয়ে না হয়, ওদের রাত কাটে ফেসবুক টিপাটিপি কইরা। কথা বলেন না কেন? ওরা সারা রাত ফেসবুকে বান্ধবীর সাথে কথা বলে, ইমো মেসেঞ্জারে চ্যাট করে, সারা রাত গল্প করে। ঘুমানোর সময় ওদের শুরু হয় তখন ফজরের আজান দেয় যখন। কথা বলেন না কেন? যুবকেরাও রাত কাটে, রাত কাটায় দেয়, আল্লাহর ইবাদত করে নাই। ওরা রাত কাটায় কি করে? ফেসবুকে থাকেন, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো, কয়বার টয়লেটে গেছো। মানে মোবাইলে কথা বলতে বলতে এত কথা বলেছে আর বলার কিছুই নেই, কি শুনবে। তাহলে যুবকেরা রাত কাটে ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, বান্ধবীর সাথে কথা বলে। কথা বলছে কেন? কিন্তু মুমিন বান্দা, রহমানের বান্দারা রাত কাটাবে কাকে? সিজদা দিয়া। আরো জোরে বলেন, কাকে সিজদা দিয়া? আল্লাহকে শুধু তারা সিজদাই দেবে না, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তারা কেঁদে কেঁদে বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা রাতের পর রাত অতিবাহিত করবে আমি আল্লাহকে সিজদা দিয়া। সিজদা দিয়ে তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আসমান জমিনের মালিক আল্লাহ, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের শাস্তি আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রহমানের বান্দারা শুধু আল্লাহকে সিজদা দেবে না, রাতের পর রাত তারা চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চাইবে কার কাছে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে বাজার, গরামা ওই আযাব, ওই শাস্তিকে বোঝানো হয়
যে শাস্তি আসমান জমিন থাকবে যতদিন, ওই শাস্তি চলবে ততদিন। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না, জাহান্নামের আযাব আমরা ভোগ করতে চাই না, জাহান্নামে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। এবার জানবো আমার, এই জন্য মালিকের কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুনে আমাদের দিও না, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। রহমানের বান্দারা রাতের পর রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে। বাজান, আজকে আমাদের চোখে কোনো কান্না নাই, আমরা তো মালিকের ভয়ে কাঁদি না। আল্লাহর কাছে বারবার কেঁদে বলতে হবে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার। জান্নাতীদের ফয়সালায় যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে এক শ্রেণীর এক বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল জাহান্নামী